প্রণাম সকলকে। কেমন আছেন সবাই? ঘরকন্যা পিঙ্কির নতুন একটা ভ্লগে সকলকে স্বাগত জানাই। সকাল 7টা মতো বাজে। সঞ্জয়ের আমি একটু মর্নিং ওয়ার্কে বেরিয়েছিলাম। বেরিয়ে একটু মন্দিরের দিকে এসেছিলাম মায়ের দর্শন করব বলে। মন্দিরটি তো জানেন আমাদের কাছাকাছি, বাড়ির কাছাকাছি, তাই এসছি। আর দেখুন ওই কাকুটা পায়রাদের খাবার দিচ্ছিল, তাই একটু ভিডিও করলাম। খুব ভীষণ ভালো লাগছিল জানেন। আর সবাই না ম্যাক্সিমাম লোকই সকালবেলা মর্নিং ওয়াক করতে এসে মন্দিরের দর্শনটা করে যায় মায়ের। ভীষণ ভালো লাগে, তো অসম্ভব পরিবেশটা লাগে সকালবেলা। আপনারা তো জানেন সকালটা ভারী সুন্দর লাগে, আবহাওয়াটা খুব ভালো লাগে। আর মর্নিং ওয়াকে বেরোলে না মনটা খুব ফ্রেশ হয়ে যায়। তাই জন্য মাঝে মাঝেই আমরা বেরোই, প্রায়ই বেরোই, কিন্তু আবার কখনো সখনো হয় না। তো মন্দিরের আশপাশে যে গাছগুলো রয়েছে ভারী সুন্দর লাগছে, দেখুন ভীষণ সুন্দর লাগছে। তো সঞ্জয় ওটা আর একটা মানুষের সাথে পরিচয় করে দিই। এটা হলো আমাদের মাস্টারমশাই। মাস্টারমশাই মানে আমরা ছোটোবেলায় এই মাস্টারমশাইয়ের কাছে পড়েছি। ইনি এত ভালো মানুষ, মানে মুখে বলাও যাবে না, এত ভালো মানুষ, ভীষণ ভালো, মুখে বললেও কম হবে। মানে কি বলবো, ভাষা নেই উনি কী মানুষ বলবো। মানে সৎ, পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর, নম্র, ভদ্র, আপনারা যেটা বলবেন সেটাই। মানে হেভি সৎ মানুষ জানেন। আর তাই মাস্টারমশাইকে আপনাদের দেখালাম। আমরাও মাঝে মাঝে দেখা হয়, মাঝে মাঝে হয় না, তো একটু কথাও হলো অনেক দিন পর, ভালো লাগলো। আর মাস্টারমশাই সকালে এসে প্রতিদিনই মানে পায়রাদের খাবার দেয়, তো ভালো লাগছে সব মিলিয়ে। বাড়ি যাওয়ার পথে রাস্তার ধারে একটা সবজির দোকান আছে, তো ওইখান থেকে আমরা মাঝে মাঝে সবজি কিনি, আবার বাজার থেকেও কিনি। তো এনার সবজিটাও খুব ফ্রেশ লাগছিল। তো দেখুন সব রকমের শাক রয়েছে। আর এটা রয়েছে পলতা শাক, মানে পটল গাছ যেটাকে বলে, ওটা আমরা অনেকেই খাই। যাই হোক, এই শাকগুলো দেখুন ফ্রেশ, ভীষণ ভালো লাগছে। আর সকালে সবজি কিনতে কার না ভালো লাগে বলুন। অনেকেই সবজি কিনছে। আর এগুলো এইখানে দেখুন লাল লঙ্কাগুলো কি ভীষণ ভারী সুন্দর লাগছে বলুন। যাই হোক চলুন, আমিও তাড়াতাড়ি বাড়ি যাই। সবজি মিশার বাপিও একটু সবজি কিনছিল, বলছিল একটু সবজি দিয়ে খিচুড়ি বানাতে। মানে আজকে তো আমাদের নিরামিষ, মঙ্গলবার, হনুমানজির পুজো করি, তার জন্য আজকে নিরামিষ বলে তাই খিচুড়ি বানাতে বলছিল। তো ও বললো সামাদানার খিচুড়ি কিংবা ডালিয়া, যাই হোক একটা করতে, তো ওটাই করব ভাবছি। চলুন বাড়ি যাই এবার, সঞ্জয়ের তো নেওয়া হয়ে গেছে। ফলগুলো ধুয়ে নিয়েছি, ফলগুলো এবার কেটে নেব কারণ মিশা স্কুল থেকে আসার টাইম হয়ে গেছে, আর ওর বাবাও আনতে গিয়েছে। তো ফলগুলো কেটে নেব, নিয়ে তারপর মিশা আর ওর বাপি এলে একটু ছাতুর শরবত করে রেখেছি, আর একটু ফল দেব। সকালে এমনিতে একটু ফলই খাওয়া হয় কিছু টিফিন করার পর, তো সেই জন্য ওরা মিশার বাপি আজকে বলল ছাতুর শরবত খাবে আর ফল খাবে। আর সেই জন্য ডায়েট কন্ট্রোল করছে এখন, সেই জন্য উল্টোপাল্টা কিছু খেতেও চাইছে না। মুড়ি এসব আলুর তরকারি একদম পুরো টোটাল বন্ধ করে দিয়েছে। মাঝে মাঝে খায় কিন্তু খুব কম। ডায়েট কন্ট্রোলের জন্য অনেক কিছু পরিবর্তন এসেছে জানেন। যাই হোক চলুন ফলগুলো কেটে নিই, মিশাও আসার টাইম হয়ে গেছে, একটু তাড়াতাড়ি করছি। মিশার বাপি ছুরি দিয়ে ভালো ফল কাটতে পারে, আমি খুব একটা পারি না ছুরি দিয়ে ফল কাটতে। মানে এমনি কেটে দিতে পারি, কিন্তু ছাড়ানোর সময় খুবই অসুবিধা হয়। আর ও বেশিরভাগ খুব সুন্দর করে জানেন, কারণ ও তো ছুরিটা বেশিরভাগ ওই ইউজ করে, বাড়িতেও বলুন আর অফিসেও বলুন। অফিসে ওদের ফল কাটার সব কিছু ছুরি আছে অনেক রকমের, কিন্তু বাড়িতে তো সবটা কেনা হয়নি। তো এই ছুরিটা দিয়েই আমরা ফল কাটি, আর এই ছুরিটা দিয়ে আমরা টমেটোও কাটি। তো যাই হোক চলুন, ফলগুলো কাটা হয়ে গেলে রেডি করে নেব। মিশা এসেই গেছে। বাবাকে বলছে একটু দাঁড়াও দাঁড়াও, তুমি এত জোর গাড়িটা চালাচ্ছ, আমি তো ধাক্কা লেগে যাব, জুতোগুলো সরিয়ে দিই বলে মুখটাকে কেমন করছে দেখুন, ভীষণ ভালো লাগে যাই হোক চলুন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভ্লগে।